Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রেসিপি ভিডিও। আজকে আমার আম্মু বানাবে পেশোয়ারি বিফ ক্রপারের মধ্যে। এই পাতিলটা কিন্তু আমার আম্মুর নানুর, মানে আমার বড় মার। সো ফার্স্টে আমার আম্মু ঘি দিয়ে দিবে, তারপর আমরা দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস। আমরা গরুর মাংসগুলোকে ঘিয়ের মধ্যে দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই কপারের চামচটা কিন্তু আমার বড় আম্মুর। তারপর লবণ দিয়ে দিতে হবে, আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর আমরা গোলমরিচ দিয়ে দিব, তারপর লং, এলাচ, দারচিনি দিয়ে দিব। দেওয়ার পর আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দেওয়া যাবে না। তারপর আমরা আদা রসুন বাটাকে দিয়ে দিব। দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নাড়িয়ে নিব। গাইস দেখো, আমরা ভাজতে ভাজতে এই গরু মাংসের মধ্যে কিন্তু পানি উঠে গিয়েছে। তারপর আমরা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আমার আম্মু লেবুর রস দিয়ে দিবে। গাইস আমাদের ফ্যামিলিতে অনেক ঝাল খায়, এই গরু মাংসের মধ্যে কোনো ঝাল নাই, সো তার জন্য আমি একটু কম করে রান্না করছি। এখন আমরা দিয়ে দিব আলু। গাইস আপনারাও কিন্তু চাইলে এই পেশোয়ারি বিফটা ট্রাই করতে পারেন। আমার কাছে মোটামুটি লেগেছে, কারণ আমি অনেক ঝাল খাই, তো তার জন্য। তারপর আমরা গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দেওয়ার পর আমাদের ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর আমরা সামান্য একটু দুধ দিয়ে দিব। তারপর আমার আম্মু আবার কাঁচামরিচ দিয়ে দেবে, কারণ আমাদের ঝাল খায় অনেক। তা জানেন গাইস, আমাদের ঝালই লাগে নাই। গাইস আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষ, সো তার জন্য আমাদের কিন্তু লাস্টের দিক দিয়ে একটু ঘি দিতেই হবে। টানটানা গাইস, আমাদের পেশোয়ারি গরুর মাংস রান্না ডান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।